সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা কোথায় যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাবো। চলে এসেছি বাস স্ট্যান্ড চৌহাট্টা। সকালে খুব ঠান্ডা ছিল, তাই তিনজনে মিলে 3 কাপ চা খেয়ে নিলাম। আমার বরমশাই ফোন ধরেছিল, তাই ওকে দেখাতে পারিনি। আমাদের চা খাওয়াও শেষ, চারিদিকে বাসও চলে এসেছে। স্ট্যান্ড থেকে আমরা একটু আগেই দাঁড়িয়েছিলাম, তাই একটু পিছনের দিকে আমাদেরকে আসতে হলো। আস্তে আস্তে তিনজনেই বাসের মধ্যে আমরা উঠে গেলাম। বাসের মধ্যে উঠে দেখি ড্রাইভারের পেছনেই সিট। একটা কি মজার ব্যাপার জানেন, এই ড্রাইভারটা আমার নিজের দাদা। আজকে আপনাদেরকে আমার দাদার সাথে পরিচয় করিয়ে দিলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি উদ্যানপুর মা গঙ্গার ঘাট। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলাম। পাশে অনেক মায়েরা বসেছিলেন। এদিকে আমি গঙ্গা স্নানও সেরে নিলাম, আর পাশেই আমার ননদ শ্যাম্পু করছিল। আমি আস্তে আস্তে উঠে পড়লাম। গঙ্গা স্নান করতে গেলে বাড়ি থেকে অল্প একটু চাল নিয়ে যেতে হয়। আমি আর আমার ননদ দুইজনে মিলে ওই চাল অল্প অল্প করে সব মায়েদের একটু একটু করে দিয়ে দিলাম। তো ওনারা বলছেন কৃষ্ণ, কালী, শিব, দুর্গা সবাইকে এখানেই দিতে হবে। ঠাকুরগুলোকে আবার একটু একটু করে চাল দিয়ে দিলাম। এবার ওনারা আমাদের দুইজনকে কপালে গঙ্গা তিলক দিয়ে দিলেন। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আজকের মিনি ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।